হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল পারমিতার সংসারে। এখন বাজে ঠিক সন্ধ্যা 7টা। আমি একটু পড়ি উঠে বসে গেছি আলু কাটতে। একটু পাস্তা বানাবো, পাস্তা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর একটু আলু কেটে নিচ্ছি, ওটা অ্যাড করবো আর কি পাস্তার সাথে। এটা শনিবারের ব্লগ, তাই শনিবার তো নিরামিষ হয়, বড় বাবার বার করি, সেই জন্য নিরামিষ একটু পাস্তা বানাবো। রাইও খাবে, আমিও খাবো। আর মায়ের শরীরটা ভালো নয়, জ্বর হয়ে গিয়ে না মুখের স্বাদটা একদম চলে গেছে, তাই বললাম একটু ঝাল ঝাল পাস্তা বানিয়ে দিই। এরপর রাই একটু পাস্তা খেয়ে তারপর রেডি হয়ে দাদুর সাথে যাবে আজকে একটা হরিরাম বাড়িতে, নিমন্ত্রণ আছে। এই যে পাস্তাটা করে নিই। তো তোমরা সন্ধেবেলা কী খেলে টিফিনে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। পাস্তাটা বসিয়ে দিই, তার সাথে সাথে তোমাদের সাথে একটু গল্প করি। সত্যি কথা বলতে ইউটিউব চ্যানেলটা খোলার পর থেকে না অনেক সম্পর্ক গড়ে উঠেছে অনেক মানুষের সাথে। কেউ দিদিভাই বলে, কেউ বোন বলে। তো সত্যি কথা বলতে মনটা না এত আনন্দে ভরে উঠেছে, কি বলবো, খুব খুব ভালো লাগছে। এখন তো ভাবছি যে চ্যানেলটা অনেক আগে খোলাই উচিত ছিল। 2020 সালের পর থেকে ভীষণভাবে ডিপ্রেশনের মধ্যে চলে গিয়েছিলাম। অনেকটা জীবনে বড় আঘাত নেমে এসেছিল। ছোট বয়সে একটা ভুল হয়ে গিয়েছিল, যার জন্য আমি সেই পুরোনো কথা তুলতে চাইছি না, কিন্তু মনের মধ্যে মাঝে মাঝে নাড়া দিয়ে ওঠে। ভগবানের অশেষ কৃপা, বাবা মার অনেক অনেক আশীর্বাদ এবং পাশে থাকার জন্যই আমি রাই আজকে ভালোভাবে আছি এবং আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েছি। রায়ের পাস্তাটা খুব ভালো লেগেছে, মাকে একটু দিয়ে দেবো। মাকে বললাম একটু ঝাল ঝাল পাস্তা খেয়ে নাও। আর একটা সময়ের পর সত্যি কথা কি জানেন তো, কেউ আপনার পাশে থাকবে না, একমাত্র ভগবান আর বাবা মা। আমি ছোট্ট থেকে ভগবানের উপর ভীষণভাবে বিশ্বাস করি, আর বিশ্বাস করেছিলাম বলেই এই যাত্রাটায় রক্ষা পেলাম। বড় মা এখানে একটু আটাটা মেখে দিচ্ছে। আমি বড় মাকে বললাম, বড় মা একটু এসো, মায়ের শরীরটা খারাপ। বড় মাকে ডেকে নিয়েছিলাম। বড় মা মায়ের মতোই একদম। এই যে রাই এখানে সাজছে নিজে নিজে, পাকা গিন্নি একটা, আর ওকে দাদুর সাথে যাবে বলে খুব এক্সাইটমেন্ট আর কি। আর সেই ছোট্ট থেকে তো বাবার ভালোবাসা দাদুর থেকেই পেয়ে এসেছে। দাদুই ওর অনেকখানি জায়গা জুড়ে আছে, দাদু দিদুন। এই যে সাজগুলো সব নামিয়ে ফেলছি, ওর এখানে সব সাজগুলো থাকে। এবার পাকা গিন্নিটা সাজবে, পাকা বুড়িটা আমার। সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে জীবনে ভুল তো মানুষ মাত্রই হয়ে যায়, সেই ভুল থেকে শিক্ষা নাও এবং ঘুরে দাঁড়াও, কারণ জীবনটা একদিনের নয়। আর নিজের জীবনকে কোনোভাবেই শেষ হতে দিও না। কিভাবে আবার লড়াই করে ঘুরে দাঁড়ানো যায়, নিজের পায়ের জমিটা শক্ত করা যায়, সেটা ভাবাটাই অনেকাংশে বেটার। আর এই স্টেজটাতে না তোমার সত্যি কথা, যারা পাশে থাকে যে মানুষগুলো, তাদের কথা সারা জীবন মনে রেখে দেওয়া উচিত। তো আমি আস্তে আস্তে সব ব্লগেই বলবো যে এই টাফ সিচুয়েশানে আমার পাশে কারা থেকেছে, শুধু থেকেছে নয়, এখনও আছে, তার কাছে আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকবো সারা জীবন। যাই হোক, অনেক গল্প আজকে হলো, সপ্তাহে একটা ব্লগে বলে দিলে হবে না, আস্তে আস্তে বলবো। তবে সবাই ভালো থাকুক। আমি কোনো কথা শুনবো না, তুমি হেয়ার ব্যান্ডটা পরো। আমি এটা দেবো। দেখেছো কেমন বদমাইশি করছে? হেয়ার ব্যান্ড পরবে না, ক্লিপ পরবে। সোনা মাম্মা আমরা আদর করে ব্যাস আমাকে পটিয়ে নিল। যে ক্লিপটাই পরিয়ে দিলাম, ওর যেটা খুশি। দাদুর কাছে গেছে হাতে ব্রেসলেটটা পরতে। দাদু নাতনি আজকে ম্যাচিং ম্যাচিং করে পরেছে, দেখে বুঝতেই পারছো, দুজনেই পিঙ্ক পিঙ্ক। এবার টিপ পরবে কোনটা দেখতে পাচ্ছে। আর আজকে রাইকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। বাপিও রেডি হয়ে গেছে, বেরোবে। এই পাশের পাড়াতেই আছে আর কি, বাড়ি থেকে 15 মিনিট মধ্যে যেতে হয়। এই যে মায়ের শরীরটা খারাপ, প্রথমেই বললাম, মা তো উঠতে পারছে না। আর এই দেখো রায়ের অবস্থা দেখো, রাত্রিবেলা চশমা পরছে বকাঝকা করতে, আর হচ্ছে পরেনি। এই হলো রায়ের ফাইনাল লুক। এবার হচ্ছে ওরা বেরোবে, আর আমারও কিছু কাজ আছে। মায়ের যেহেতু শরীর খারাপ, বললাম না, মানে মা সংসারে পড়ে গেলে যে কি অবস্থা হয় সেটা সবাই বুঝতেই পারছে আর কি। দিদুনকে যাওয়ার সময় একটু আদর করে যেতে হবে। এই যে হাম্পি খেয়ে চলে যাচ্ছে, তার সময় বলে যাচ্ছে, দিদুন তুমি সাবধানে থেকো। যাই হোক, ওরা বেরিয়ে গেল, দুর্গা দুর্গা বলে বার করে দিলাম। আর এই যে জামা কাপড়গুলো আছে, এগুলো গুছিয়ে নিই। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে